হরে কৃষ্ণ। 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার আমলকি একাদশী ব্রত, ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত আমলকি একাদশী ব্রত 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার। আজ আমরা এই একাদশী ব্রতের আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের পালনের সময়সূচি, সারা বিশ্বের 155টি স্থানের ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি আজকে আমরা প্রদান করব। তো সারা বিশ্বের সকল স্থানে, শতভাগ স্থানে একই দিনে ব্রত, 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার সারা বিশ্বের শতভাগ স্থানে ব্রত, একই দিনে আমলকি একাদশী ব্রত শুক্রবারে আপনারা অবশ্যই সঠিকভাবে পালন করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত। শাস্ত্রে বলা হয়েছে যে আমলকি একাদশী ব্রত পালন করলে ভগবত ধাম বিষ্ণু লোকে গতি হয়, এবং এই একাদশী ব্রত দিনে আমলকি ফল গ্রহণ করার মাহাত্ম্য রয়েছে, আমলকি বৃক্ষ দর্শন করার মাহাত্ম্য রয়েছে। আমলকি বৃক্ষ হচ্ছে এই মহাবিশ্বের সর্বপ্রথম বৃক্ষ। পরমেশ্বর ভগবানের মুখারবিন্দু থেকে এক বিন্দু জল নিঃসৃত হয়েছিল, সেই জলবিন্দু থেকে প্রথম আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছিল। আমলকি ফল হচ্ছে বিশ্বের এই মহাবিশ্বের এই সমগ্র ব্রহ্মাণ্ডের সাপেক্ষে প্রথম ফল হচ্ছে আমলকি ফল, আর প্রথম ফুল হচ্ছে পদ্ম ফুল। তো এই আমলকি বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়েছে, পরম বৈষ্ণব বলা হয়েছে শাস্ত্রে। এই আমলকি বৃক্ষে সর্বদা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অবস্থান করেন, এবং এই বৃক্ষের শাখা প্রশাখা পাতায় সমস্ত ঋষি প্রজাপতি এবং সমস্ত দেবতাগণ অবস্থান করেন। অত্যন্ত মহিমান্বিত আমলকি বৃক্ষ। এই একাদশী ব্রত পালন করে আমলকি বৃক্ষ শুধুমাত্র আমলকি বৃক্ষের চিন্তা করলে, স্মরণ করলে গাবিদানের ফল লাভ, এবং আমলকি বৃক্ষ দর্শন করলে, দেখলে তার দ্বিগুণ ফল, 2টি গাবিদানের ফল লাভ, এবং আমলকি ফল গ্রহণ করলে তার 3 গুণ ফল লাভ হয়, 3টি গাবিদানের ফল লাভ হয়। অত্যন্ত মহিমান্বিত এই আমলকি বৃক্ষ এবং আমলকি একাদশী ব্রত আপনারা সকলেই পালন করবেন। সারা বিশ্বের সকল স্থানীয় ব্রত একই দিনে 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার। এবং এই ব্রতের পরপরই রয়েছে শ্রীমন মহাপ্রভুর, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব, গৌর পূর্ণিমা মহোৎসব। এই বছরের ক্ষেত্রে 3রা মার্চ গৌর পূর্ণিমা মহোৎসব। আর গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে ইসকন মায়াপুর থেকে বিশেষ ছাড়, বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য লীলা মহিমা সম্মানিত শাস্ত্র গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপর। চৈতন্য চরিতামৃতের নর্মাল যে দক্ষিণা মূল্য 3000 রুপিয়া থেকে বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হয়েছে গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে মাত্র 2600, মাত্র 2600, এবং সমগ্র ভারতে কুরিয়ার চার্জ ফ্রি। যেহেতু পুরো বক্স থাকছে চৈতন্য চরিতামৃতের, পুরো বক্স, ফুল বক্স প্রায় 6.5 কিলোগ্রাম ওয়েট রয়েছে, ওজন রয়েছে, এবং ফুল বক্সে 4টি খণ্ড রয়েছে। তো সেই কারণে সেটির যে কুরিয়ার চার্জ প্রায় 250 রুপিয়ার মতো, সেটি ফ্রি করা হয়েছে। সম্পূর্ণ ভারতে কুরিয়ার চার্জ ফ্রি, এবং আরো স্পেশাল ডিসকাউন্ট থাকছে মাত্র 2600। আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এই অফার খুবই সীমিত সময়ের জন্য। গত বছরও এত সুন্দর অফার দেওয়া হয়নি, এই বছর একটু বেশি ডিসকাউন্ট দেওয়া হয়েছে শুধু মায়াপুর থেকে। আপনারা দ্রুত সংগ্রহ করুন, আমাদের অনেক অর্ডার আসছে, অনেক ভক্তগণ সংগ্রহ করছেন চৈতন্য চরিতামৃত। আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি, আপনার বাড়িতে পৌঁছে যাবে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এই অফারটি শুধুমাত্র এই সপ্তাহের জন্য প্রযোজ্য, গৌর পূর্ণিমার পূর্ব পর্যন্ত। এর পরবর্তীতে আবার 3000 রুপিয়া হয়ে যাবে চৈতন্য চরিতামৃতের দক্ষিণামূল্য। আপনারা দ্রুত সংগ্রহ করুন। এছাড়াও রয়েছে চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, চৈতন্য মহাপ্রভুর জীবনীয় শিক্ষা, ছোট ছোট গ্রন্থ রয়েছে, আপনারা সংগ্রহ করতে পারেন। চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থটি আপনারা সংগ্রহ করতে পারেন। চৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা রয়েছে, আরো ছোট গ্রন্থ সংগ্রহ করতে পারেন। চৈতন্য মঙ্গল রয়েছে, চৈতন্য ভাগবত রয়েছে। যেহেতু গৌর পূর্ণিমা মহোৎসব আসছে, আপনারা শ্রীমদ মহাপ্রভুর এই লীলা মহিমা সম্পর্কিত এই গ্রন্থগুলি সংগ্রহ করতে পারেন। এছাড়াও শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, একাদশ মাহাত্ম্য, নামহট্ট পরিচয় প্রভৃতি গ্রন্থ, বা তিলক, তুলসীমালা, অগুরু, কণ্ঠিমালা, জপমালা, জপব্যাগ প্রভৃতি সংগ্রহ করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। তো এই একাদশী ব্রত আপনারা সকলে অবশ্যই পালন করবেন 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার। তো একাদশী ব্রতের ক্ষেত্রে কিভাবে পালন করতে হবে, একাদশী ব্রতের সংকল্প মন্ত্র, পালন মন্ত্র, কি কি গ্রহণ করা যাবে, কি কি বর্জনীয়, এই সকল বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে, আমরা চ্যানেলে আপনারা দেখে নেবেন। তো একাদশী ব্রতের আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ, রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়। যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় আপনারা শুধুমাত্র ফলমূলাদি গ্রহণ করে প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন। তবে এছাড়াও আপনারা দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, সাবুদানা ফ্রাই, সাবুদানা সবজি, সাবুদানা পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারেন। তবে এক্ষেত্রে সাবুদানা সবজি বা নরমাল সবজি, একাদশীর যে পায়েস, সেটি রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। কিন্তু একাদশীতে কিনোয়া, কাউন, সেমা চাল, বাকউইট, চিয়া সিড, ওটস, ছোলা, বাজরা প্রভৃতি বর্জনীয়।
সেগুলো গ্রহণ করা যাবে না। একাদশীতে বাকুইট, কাউন, কিনুয়া, সেমাদানা প্রভৃতি গ্রহণ করবেন না। সঠিকভাবে আপনারা ব্রত পালন করুন। আর এই আমলকি একাদশী ব্রতের দিনে আপনারা আমলকি ফল ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন। একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গলারতি করতে পারেন, ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, পূজা আদি করবেন এবং নির্দিষ্ট একাদশীতে এই নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন। আপনারা এই একাদশীতে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করতে পারেন। তো একাদশী ব্রতের পরদিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অবশিষ্ট গ্রহণ করে ব্রতের পালন করবেন। তো এখন আমরা আমলকি একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করছি, এরপর সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করব। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহা ফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম, এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রে জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর রাক্ষস সবকিছুর হয়। তখন ভগবান সে কারণ সমুদ্রে অবস্থান করেন। তাঁর মুখপদ্ম থেকে চন্দ্র বর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই, চিন্তা মাত্রই গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ ফল এবং ফল গ্রহণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বলছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চিত্ররথ সুখেই দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ, দীপ ইত্যাদি দিয়ে যত্ন সহকারে মন্দির ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ দূরকারিণী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাতে জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযুগে একটি বেয়াত সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সব বহু ব্যক্তিকে একত্রে রাতে জাগরণ করতে দেখে সে কৌতূহল পূর্ণ হয়ে ভাবলো এইসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো। কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনলো। সারাদিন সে কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে রাতে জাগরণ করলো। পরদিন প্রজা সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সে বেদ তার গৃহে ফিরে গেল। এক সময় সে দেহ ত্যাগ করলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সে বেদ পরবর্তী জন্মে এক রাজের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। সেই বেদ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত সেই রাজা বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে হতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে করতে উদ্যত হয়। তারা বিভিন্ন ভাবে রাজাকে, কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। সমস্যা তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে করলো। রাজা তখন নিদ্রা থেকে জাগরিত হলেন। এই কাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের বধ করে কে আমার প্রাণ রক্ষা করলো, এমন কৃপালু কে আছে, আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈব বাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে, তিনি শরণাগত পালক। দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বলেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। তো এই হচ্ছে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য। এখন আমরা এই একাদশী ব্রতের সারা বিশ্বের পরদিন সকলের পালনের সময়সূচি, সারা বিশ্বের 155টি
অবস্থানে ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। আবারও বলছি, এখানে দেওয়া রয়েছে ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি। তো প্রথমে আমরা ভারতের সকল রাজ্যের পালনের সময়, এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, সারা বিশ্বের পালনের সময়সূচি পর্যায়ক্রমে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গে ব্রত পালন করতে হবে 27 ফেব্রুয়ারি পরদিন পালন সকাল 6:02 থেকে সকাল 9:52। দিল্লি 6:47 থেকে 10:38, বৃন্দাবন 6:44 থেকে 10:36, উত্তরপ্রদেশ 6:32 থেকে 10:23, মুম্বাই 6:58 থেকে 10:53, পুনে 6:54 থেকে 10:49, নাগপুর 6:35 থেকে 10:29, চেন্নাই তামিলনাড়ু 6:25 থেকে 10:22, ভুবনেশ্বর উড়িষ্যা 6:07 থেকে 10:02, ঝাড়খণ্ড 6:11 থেকে 10:04, বিহার 6:11 থেকে 10:03, ছত্তিশগড় 6:23 থেকে 10:17, শিলংশ মেঘালয় 5:46 থেকে 9:39, গুয়াহাটি অসম 5:47 থেকে 9:39, আগরতলা ত্রিপুরা 5:48 থেকে 9:41, মিজোরাম 5:40 থেকে 9:34, মণিপুর 5:37 থেকে 9:30, নাগাল্যান্ড 5:36 থেকে 9:28, অরুণাচল প্রদেশ 5:41 থেকে 9:33, সিকিম 6:01 থেকে 9:53, উত্তরাখণ্ড 6:40 থেকে 10:30, হিমাচল প্রদেশ 6:49 থেকে 10:39, পঞ্জাব 6:56 থেকে 10:46, হরিয়ানা 6:51 থেকে 10:42, রাজস্থান 6:59 থেকে 10:51, গুজরাট 7:05 থেকে 10:59, মধ্যপ্রদেশ 6:38 থেকে 10:32, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 6:35 থেকে 10:31, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 6:16 থেকে 10:12, গোয়া 6:51 থেকে 10:48, বেঙ্গালুরু কর্ণাটক 6:36 থেকে 10:33, কেরালা 6:39 থেকে 10:37, জম্মু কাশ্মীর 6:58 থেকে 10:46, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:35 থেকে 9:32, বাংলাদেশ 6:29 থেকে 10:08, নেপাল 6:29 থেকে 10:20, ভুটান 6:27 থেকে 10:18, শ্রীলঙ্কা 6:23 থেকে 10:23, মালদ্বীপ 6:17 থেকে 10:18, মায়ানমার 6:26 থেকে 10:20, পাকিস্তান 6:37 থেকে 10:26, মালয়েশিয়া 7:24 থেকে 11:25, সিঙ্গাপুর 7:14 থেকে 11:16, ইন্দোনেশিয়া 5:58 থেকে 10:02, ব্রুনেই 6:37 থেকে 10:32, থাইল্যান্ড 6:35 থেকে 10:32, কম্বোডিয়া 6:16 থেকে 10:14, ভিয়েতনাম 6:18 থেকে 10:12, ফিলিপাইন 6:37 থেকে 10:10, তাইওয়ান 6:37 থেকে 10:10, জাপান 7:37 থেকে 10টা, দক্ষিণ কোরিয়া 7:37 থেকে 10:51, মঙ্গোলিয়া 7:36 থেকে 11:15, বেইজিং 6:49 থেকে 10:34, হংকং 6:45 থেকে 10:39, অস্ট্রেলিয়া 6:49 থেকে 11:06, নিউজিল্যান্ড 7:01 থেকে 11:22, দুবাই আবুধাবি আরব আমিরাত 6:45 থেকে 10:35, সৌদি আরব 6:16 থেকে 10:09, বাহরাইন 6:02 থেকে 9:54, কুয়েত 6:14 থেকে 10:05, কাতার 5:57 থেকে 9:50, ওমান 6:29 থেকে 10:22, জর্ডান 6:04 থেকে 9:54, লেবানন 6:08 থেকে 9:56, সাইপ্রাস 6:17 থেকে 10:05, রাশিয়া 7:23 থেকে 10:56, ফিনল্যান্ড 7:22 থেকে 10:49, সুইডেন 6:48 থেকে 10:16, নরওয়ে 7:18 থেকে 10:46, ডেনমার্ক 3:03 থেকে 10:36, ইউক্রেন 6:44 থেকে 10:21, গ্রিস 6:58 থেকে 10:44, রোমানিয়া 6:54 থেকে 10:37, পোল্যান্ড 6:24 থেকে 10টা, হাঙ্গেরি 6:26 থেকে 10:06, স্লোভাকিয়া 6:36 থেকে 10:14, ক্রোয়েশিয়া 6:36 থেকে 10:18, অস্ট্রেলিয়া 6:37 থেকে 10:17, চেক রিপাবলিক 6:48 থেকে 10:26, ইটালি 6:46 থেকে 10:30, মাল্টা 6:33 থেকে 10:20, জার্মানি 6:55 থেকে 10:31, সুইজারল্যান্ড 7:12 থেকে 10:52, ফ্রান্স 7:34 থেকে 11:13, নেদারল্যান্ড 7:29 থেকে 11:05, বেলজিয়াম 7:29 থেকে 11:06, স্পেন 7:50 থেকে 11:35, পর্তুগাল 7:10 থেকে 10:56, লন্ডন 6:47 থেকে 10:24, আয়ারল্যান্ড 7:14 থেকে 10:50, পশ্চিম আফ্রিকার মালি 6:48 থেকে 10:45, নাইজেরিয়া 6:44 থেকে 10:43, মিশর 6:22 থেকে 10:12, লিবিয়া 7:36 থেকে 11:25, সুদান 6:07 থেকে 10:04, ইথিওপিয়া 6:39 থেকে 10:38, উগান্ডা 6:59 থেকে 11:01, কঙ্গো 6:05 থেকে 10:09, অ্যাঙ্গোলা 6:11 থেকে 10:16, সাউথ আফ্রিকা 5:46 থেকে 10টা, মরিশাস 6:07 থেকে 10:17, পূর্ব আফ্রিকার সেশলস 6:24 থেকে 10:28, আমেরিকার নিউ ইয়র্ক 6:31 থেকে 10:15, কানেকটিকাট 6:26 থেকে 10:11, নিউ জার্সি 6:32 থেকে 10:15, ওয়াশিংটন স্টেট 6:41 থেকে 10:15, নর্থ ক্যারোলিনা 6:50 থেকে 10:15, জর্জিয়া 7:02 থেকে 10:15, ফ্লোরিডা 6:56 থেকে 10:15, ওহাইও 6:06 থেকে 10:15, টেনেসি 6:16 থেকে 9:15, মিশিগান 7:20 থেকে 10:15, মিসিসিপি 6:27 থেকে 9:15, শিকাগো 6:26 থেকে 9:15, ডালাস টেক্সাস 6:56 থেকে 9:15, ক্যালিফোর্নিয়া 6:21 থেকে 7:15, সান ফ্রান্সিসকো 6:42 থেকে 7:15, ওয়াশিংটন স্টেট 6:43 থেকে 7:15, কানাডার মন্ট্রিল 6:34 থেকে 10:15, টরন্টো
55 থেকে 10:15, অন্টারিও 7:22 থেকে 10:15, অটোয়া 6:42 থেকে 10:15, ম্যানিটোবা 7:19 থেকে 9:15, সাসকিয়াচন 7:54 থেকে 9:15, অ্যালবার্টা 7:37 থেকে 8:15, ব্রিটিশ কলাম্বিয়া 7:10 থেকে 7:15, মেক্সিকো 7:56 থেকে 9:15, ব্রাজিল 7:11 থেকে 11:19, আর্জেন্টিনা 6:39 থেকে 10:57, চিলি 7:30 থেকে 11:46, পেরু 6:10 থেকে 10:15, কলম্বিয়া 6:08 থেকে 10:08, গায়ানা 6:05 থেকে 10:05, সার্বিয়া 6:17 থেকে 9:59, কুর্দিস্তান 6:36 থেকে 10:23, ইরাক 6:32 থেকে 10:20, তাজিকিস্তান 6:58 থেকে 10:44, তুরস্ক 7:23 থেকে 11:08। তো এই হচ্ছে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং সারা বিশ্বের আমলকি একাদশী ব্রতের পালনের সময়সূচি। সকলে সঠিক দিনে সঠিকভাবে পালন করুন আমলকি একাদশী ব্রত। সকলের জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।